হে এভরিওয়ান, দিস ইজ নিশা। ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। কেমন আছো বন্ধুরা? আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি। দেখো বন্ধুরা, আজকের রেসিপি দেখে নিশ্চয়ই বুঝতে পারছো আজকের রেসিপিটা হচ্ছে চিংড়ি মাছের মালাইকারি। প্রথমে দেখো চিংড়ি মাছগুলো খুব সুন্দর করে পরিষ্কার করে নিয়েছি। তারপরে একটা বোলের মধ্যে কুমড়োর দানা, নারকেল আর সাদা শস্য আর লাল শস্য দিয়েছি। দিয়ে এটা এই যে মিক্সারের কাপের মধ্যে দিয়ে দিয়েছি। এবার পেস্ট করব। এবার একটা বাটির মধ্যে লঙ্কার গুঁড়ো, হলুদের গুঁড়ো আর নুন আর ওদিকে হচ্ছে লবঙ্গ, দারচিনি, এলাচ ওটা রেখে দিয়েছি। এবার মিক্সারের মধ্যে এটা ভালো করে পেস্ট করে নিচ্ছি। পেস্ট করে নেওয়ার জন্য প্রথমে সাদা শস্য, তারপরে লাল শস্য, তারপর হচ্ছে কুমড়োর দানা আর নারকেলগুলো দিয়ে যে আমার পেস্ট করা হয়ে গেছে। আর এদিকে দেখো বন্ধুরা, একটা বাটির মধ্যে রয়েছে পেঁয়াজ, আদা কুচি আর রসুন কুচি। ওটাই মিক্সারের বাটির মধ্যে দিয়ে দিচ্ছি। এই যে প্রথমে পেঁয়াজ দিলাম, তারপরে আদা দেবো আর রসুন দেবো। এই যে আদাটা দিয়ে নিয়েছি, এরপরে রসুন দিচ্ছি। এটা ভালো করে পেস্ট করে নেবো। দেখো বন্ধুরা, পেস্টটা কত সুন্দর মিহি হয়েছে। এবার গ্যাসের ওভেনটা ধরিয়ে নেবো। আমি একটা কড়াই বসিয়ে নিয়ে 2 মিনিট অপেক্ষা করবো যাতে কড়াইটা গরম হয়। আমার কড়াই প্রায় গরম হয়ে গেছে। এবার আমি সাদা তেল দিয়ে নিচ্ছি, কারণ আমার সরষের তেলে অ্যালার্জি রয়েছে, তাই আমি সাদা তেল দিলাম। তোমরা এটা কিন্তু সরষের তেলে করবে। এবার হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো আর নুন দিয়ে ভালো করে চিংড়ি মাছটা ভালো করে ম্যারিনেট করে নেব। দেখো বন্ধুরা, কি সুন্দর ম্যারিনেট হয়ে কালারটা কত সুন্দর হবে দেখো তোমরা শুধু। আর কে কোথা থেকে দেখছো এই ভিডিওটা প্লিজ আমাকে কমেন্ট করে দেখো। আর কে কীরকম রান্নার রেসিপি দেখতে চাও আমাকে কমেন্ট করে বলো। এই যে কড়াই তেলটা গরম হয়ে গেছে। এবার ওখানে চিংড়ি মাছগুলো অল্প অল্প আস্তে আস্তে দিয়ে নেব। এই যে চিংড়ি মাছগুলো দিয়ে নিলাম, দিয়ে সব দেওয়া হয়ে গেছে। এবার খুন্তি দিয়ে আস্তে আস্তে নাড়াচাড়া করব যাতে চিংড়ি মাছগুলো ভেঙে না যায়, মুচমুচে এবং ক্রিস্পি হয়। আস্তে আস্তে নাড়াচাড়া করবো। এরমভাবে প্রায় 5 থেকে 6 মিনিট মতন লো ফ্লেমে ভেজে নেব। গ্যাসের ফ্লেম কিন্তু আস্তে দিতে হবে, বেশি জোরে দিলে পুড়ে যেতে পারে এবং মালাইকারির টেস্ট ভালো হবে না। দেখো বন্ধুরা, এই যে প্রায় লাল লাল হয়ে গেছে। দেখো কত সুন্দর বাদামি কালার হয়ে গেছে, দেখতে পাচ্ছ তোমরা। এবার আমি চিংড়ি মাছগুলো আস্তে আস্তে নামিয়ে নিচ্ছি। আমার হয়ে গেছে চিংড়ি মাছগুলো। এই দেখো বন্ধুরা, এই যে আমার চিংড়ি মাছগুলো নেওয়া হয়ে গেছে। দেখো কি সুন্দর বাদামি কালার আর মুচমুচে হয়েছে। এবার ওই চিংড়ি মাছের ভাজা হয়ে গেছে তেলটার মধ্যেই প্রথমে দারচিনি, লবঙ্গ আর এলাচটা ফাটিয়ে দিয়েছি যাতে গায়ে ফেটে না আসে। এবার দিয়ে হালকা হালকা করে নাড়াচাড়া করবো। গ্যাসের ফ্লেমটা কিন্তু আমি স্লোতে রাখবো যাতে মশলাগুলো পুড়ে না যায়। আস্তে আস্তে নাড়াচাড়া করছি। নাড়াচাড়া করতে করতে একটা বাদামি যখন কালার চলে আসবে, তারপরে ওই পেঁয়াজ, আদা, রসুনের পেস্টটা মিক্সারে কাপ সমেত ঢেলে দিলাম। কাপের মধ্যে যে পেস্টটা ছিল দেখো বন্ধুরা, ওই যে ঢেলে দিয়েছি। তারপরে খুন্তি দিয়ে আস্তে আস্তে লো ফ্লেমে নাড়াচাড়া করবো যাতে গ্যাসের ফ্লেমটা জন্যই আস্তে রেখেছি যাতে গায়ের মধ্যে ছিটকে না আসে, ওর জন্যই। দেখো বন্ধুরা, এই দেখো কতটা ভাজা হয়ে গেছে। এরপরে দেব লবণ, তার আগে দেবো লঙ্কা বাটা। এটা সরি, লঙ্কার পেস্টটা দিয়ে নিলাম। দিয়ে নিয়ে এবার ভালো করে মশলা কষানো হয়ে গেলে এরপরে দিয়ে দিচ্ছি নুন। তারপরে দেবো হচ্ছে হলুদ গুঁড়ো। এরপরে দেবো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো যাতে কালারটা সুন্দর আসে। কিন্তু তরকারি এতে মালাইকারি কিন্তু ঝাল হবে না, কিন্তু কালারটা খুব সুন্দর হবে। দেখো বন্ধুরা, এই যে কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা দিয়ে নিলাম। এবার আস্তে আস্তে নাড়াচাড়া করবো 2 মিনিট ধরে। দেখো এই দেখো তেল বেরিয়ে এসছে, দেখতে পাচ্ছ।
তারপরে দিয়ে দেবো ওই নারকেল, কুমড়োর দানা, তারপর হচ্ছে সাদা শস্য, কালো শস্যর পেস্টটা দিয়ে নিলাম ভালো করে। দিয়ে নিয়ে এবার আস্তে আস্তে নাড়াচাড়া করব। দেখো বন্ধুরা কালারটা কত সুন্দর এসছে, দেখো এই দেখো। এবার 2 মিনিট ফোটার জন্য আমি ওর উপর একটা ঢাকা দিয়ে দেবো। এই যে ফুটে আসলে এবার আমি একটু তার আগে চিংড়ি মাছগুলো এই যে ঢেলে দিলাম, একটু নাড়াচাড়া করে নেব। এই যে ঢাকা দিয়ে দিলাম, ঢাকা খুলে দেখো কতটা তেল বেরিয়ে গেছে, দেখতে পাচ্ছ। একটু অল্প কটা চিনির দানা দিয়ে দিলাম যাতে টেস্টটা ভালো হয় এবং খেতে খুব সুস্বাদু এবং চটপটা হয়। এই দেখো বন্ধুরা মালাইকারি থেকে কত তেল ছেড়ে দিয়েছে, দেখো নিচের দিকে একটুখানি লেগে যাচ্ছিলো বলে ওর জন্য একটুখানি আমি খুন্তি দিয়ে একটু নাড়াচাড়া করে নিলাম। এরপরে নামিয়ে নেব, এই যে নামিয়ে নিলাম। থ্যাংকস ফর ওয়াচিং।